আচ্ছা বলুন তো, রাজ্য বিজেপি কি দূষণমুক্ত থাকতে পারবে? আমি এই প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন উঠে আসছে খোদ বিজেপির মন্ত্রিসভার মধ্যে থেকে। বিশিষ্ট মন্ত্রী, এবারে রাসবিহারী থেকে বিজেপির হয়ে জিতে আসা বিধায়ক স্বপন দাশগুপ্ত প্রশ্নটি তুলেছেন। তিনি লিখেছেন যে টিএমসির এই যে ভেঙে পড়েছে, টিএমসির ভাঙনে আমার কোনো আক্ষেপ নেই। আমার একমাত্র আশা যে এই যে ভাঙচুরের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, দুষ্কৃতীদের রাজনীতি, সংস্কৃতি পশ্চিমবঙ্গ ছেয়ে ফেলেছিল, সেই সংস্কৃতি যেন বিজেপিকে দূষিত না করে। তিনি বলছেন বিজেপিকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ কারণ আজ যারা নিজেদের সুবিধের জন্য ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তারা আসলে অতীতের পাপ ধুয়ে ফেলতে চাইছে। মানে তৃণমূলের যে একাংশ এখন তৃণমূলের মধ্যেই ভাঙন ধরিয়ে বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তারা অতীতের পাপ ধুয়ে ফেলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এটা বলছেন খোদ বিশিষ্ট বিধায়ক এবং বিশিষ্ট শিক্ষাজীবী, শিক্ষাবিদ স্বপন দাশগুপ্ত মহাশয়। শুধু তিনি নয়, কিন্তু তার পাশাপাশি দিলীপ ঘোষও বলতে চেয়েছেন যেটা, যে তৃণমূলের কথা ছেড়ে দিন, ওদের কথা ভাবলে চলবে না, যা আবার হয়ে গেছে ওদের, আমাদের নতুন করে এগিয়ে যেতে হবে। এই নতুন করে এগিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু এই যে বিজেপির মধ্যে আসতে চলা বা আসার চেষ্টা করা তৃণমূলের একাংশের কথা বলা হচ্ছে, এটা স্পষ্ট। এই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে দিল্লিতে আছেন মুখ্যমন্ত্রী, দিল্লিতে আছেন রাজ্য বিজেপি সভাপতি। 8 তারিখে দিল্লিতে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যেই যেটা জানা যাচ্ছে, সেই দিন তৃণমূলের বিদ্রোহীদের একাংশ, প্রায় 18 থেকে 20 জন সাংসদ দিল্লি যেতে পারেন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। অর্থাৎ বিধানসভার পর সংসদেও যে সাংসদদের ভাঙন আসতে চলেছে তৃণমূলে, এটা স্পষ্ট হয়ে গেছে। আজই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। রাজ্যপাল এর মধ্যেই চিঠি দিয়েছেন কেএমসি কে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, যে 3 দিনের মধ্যে ঠিক করে নিন যে কে মেয়র পদে বসবেন, না হলে কিন্তু পুরো বডি ভেঙে দেওয়া হবে। 3 দিনের মধ্যে, মানে সোমবারের মধ্যে মেয়র কে হবেন তা ঠিক করে ফেলতে হবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন, মেয়র কে হবেন এটা ঠিক করবে এই মুহূর্তে কে? কেননা তৃণমূলের একটা অংশ বলছে যে এই মুহূর্তে পাল্লা ভারী ঋতব্রতদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার বাসভবনে বৈঠক করছেন, তিনিও আলোচনা চালাচ্ছেন যে কি করা যেতে পারে। ফলে মেয়র পদে কে বসবেন ফিরহাদ হাকিমের পরে, এই মুহূর্তে এটা বড় প্রশ্ন। 3 দিনের মধ্যে তা ঠিক করতে হবে, এবং তা ঠিক করবে কে, এই নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে। সোমবারের মধ্যে আশা করি তা স্পষ্ট হয়ে যাবে। তা না হলে রাজ্যের বিভিন্ন পুরসভা যেভাবে ভেঙে পড়েছে, এই কলকাতা পুরসভাও ভেঙে পড়বে, প্রশাসক বসানো হবে এখানে। এটা তো একদিক গেল, কিন্তু এই যে তৃণমূলের ভেতরে যে ভাঙন ধরেছে, তার মধ্যে একাংশ বিজেপিতে আসতে চাইছেন, আর অনেকে চাইছেন তৃণমূলের মধ্যে থেকেই নতুন করে দলটাকে সাজাতে, নতুন করে দলটাকে গড়ে তুলতে। এই বিতর্কের মধ্যেই দিল্লিতে কি হবে আগামী কয়েকদিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। কারণ লোকসভায় যেমন ভাঙন ধরতে চলেছে, রাজ্যসভায় তেমন ভাঙন ধরতে চলেছে। কিন্তু তারা কি বিজেপিতে আসবেন, বিজেপিতে যোগ দেবেন, বিজেপি কি তাদের নেবে? তা না হলে তারা কি করবেন? তৃণমূলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করে আলাদা পার্টি তৈরি করবেন, নাকি আসল তৃণমূল বলে নিজেদের জাহির করবেন, নিজেদের দাবি করবেন স্পিকারের কাছে? এই খেলা চলবে। কিন্তু এর মধ্যেই যে
সাবধান বাণী দিয়েছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, তা কিন্তু ভেবে দেখার মতো। কেননা এটা যুগে যুগে আমরা দেখে এসেছি, যখন তৃণমূল জমানা শুরু হলো সেই সময়ে কিন্তু সিপিএম এর একাংশ যারা নানা দোষে দুষ্ট ছিল, অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে, তারা কিন্তু পরে আশ্রয় নিয়েছিল এই তৃণমূলের মধ্যে। আবার 2021 সালেও দেখা গেছে মুকুল রায়ের নেতৃত্বে যখন তৃণমূলের একাংশ বিজেপিতে ঢুকেছেন, তখন কিন্তু তারা বিজেপিতে আছেন, আবার বিজেপি হেরে যেতেই তারা আবার ফিরে গেছেন নিজেদের দলের দিকে, অর্থাৎ তৃণমূলের দিকে। তৃণমূল আবার তাদের বরণ করে নিয়েছে। অর্থাৎ এই স্বার্থের একটা দোলাচল দেখা গিয়েছিল তাদের মধ্যে, এবং তারা রাজনীতিটাকে এইভাবে কলুষিত করেছেন। এটা বলতে চাইছেন স্বপন দাশগুপ্ত মহাশয়। শুধু স্বপন দাশগুপ্ত মহাশয় নয়, দিলীপ ঘোষও তার ইঙ্গিত দিয়েছেন। ফলে এই প্রশ্নটা আমাদের সামনে খুব বড় করে আসছে যে আজ বিজেপি যে জায়গায় পৌঁছেছে, 208 জন বিধায়ক নিয়ে পশ্চিমবঙ্গ শাসন করছে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং রাজ করছে, তারা কি নিজেদের দূষণ মুক্ত রাখতে পারবে? এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা শুনছেন তার অনেকেই বিজেপির সমর্থক আছেন, অনেকেই তৃণমূলের সমর্থক আছেন, কিন্তু এই শাশ্বত যেটা সত্য যে রাজনীতিকে দুর্নীতি মুক্ত রাখতে হবে, কিন্তু এটা মুখে বলা যত সহজ, কাজে ততটা সহজ নয়। যুগে যুগে এটা দেখা গেছে। এর জন্য কি করতে হবে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা লিখে জানান। আপনাদের মতামত প্রকাশ করুন। এই রাজ্যটাকে, এই রাজনীতিকে সুন্দর করে গড়ে তুলুন। এর জন্য আপনাদের প্রত্যেকের অবদান আছে। এর জন্যই লিখে জানান এবং দেখতে থাকুন জাগনো অমিত। নমস্কার।